আমরা আবার বলছি, যেহেতু এটি আন্তর্জাতিক বিষয়, ফলে আমরা এই বিষয়ে পশ্চিমবঙ্গ থেকে আমরা কোনো মন্তব্য করছি না। আমাদের দলের সর্বভারতীয় নেতৃত্ব তারা গোটা বিষয়টায় নজর রাখছেন, যথাসময়ে বলবেন। আমাদের বক্তব্য হচ্ছে যে আপত্তিকর কাজ চলছে বাংলাদেশে, সেটা কেন্দ্রীয় সরকার কি আঙুল চুষছে? যাদের হস্তক্ষেপ করার অধিকার রয়েছে, যাদের বার্তা দেওয়ার, কমিউনিকেট করার অধিকার রয়েছে, কেন্দ্রীয় সরকার কি করছে? বড় বড় কথা। সারা পৃথিবী একজন লোক ঘুরে বেড়াতে পারে, শুধু মণিপুরে যাওয়ার সময় হয় না আর বাংলাদেশ নিয়ে কথা বলার সময় হয় না। ফলে বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকারের অনেক আগে সক্রিয় কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত ছিল, সেটা নেয়নি। ফলে ঘটনার পর ঘটনা সেখানে ঘটছে। বাংলাদেশে দেখা যাচ্ছে যে এই যে কালকের ভাঙচুর, সেটা পাকিস্তান গৌরব বলে বর্ণনা করছে। কোথাও একটা আমরা পরিষ্কার বলছি যে বাংলাদেশ বিষয়টা, আমি আবার বলছি, বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়। পশ্চিমবঙ্গ থেকে আমরা কিছু করতে পারি না, আর কেন্দ্রীয় সরকার কিছু করছে না। কিন্তু একের পর এক খারাপ ঘটনা বাংলাদেশকে একটা অশুভ শক্তি ভারত বিরোধী মঞ্চ হিসেবে ব্যবহার করছে। আন্তর্জাতিক মঞ্চে যেগুলো ভারত বিরোধী শক্তি, তারা বাংলাদেশের মঞ্চটাকে ব্যবহার করছে, অস্থিরতাকে ব্যবহার করছে। কিন্তু ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ নিষ্ক্রিয়ভাবে এই বিপজ্জনক প্রবণতাটা অ্যালাউ করে যাচ্ছে। ফলে আমরা পশ্চিমবঙ্গ থেকে আমরা উদ্বেগ জানাতে পারি, কিন্তু এটা আন্তর্জাতিক বিষয়, আমরা কোনো কথা বলবো না। মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে রেখেছেন, কেন্দ্রীয় সরকার যা করবে, যেহেতু আন্তর্জাতিক বিষয়, পশ্চিমবঙ্গ সরকার সমর্থন করবে। কিন্তু কেন্দ্রীয় সরকার যদি কিছু না করে, তাহলে আর আমরা শুধু প্রতিবেশী রাষ্ট্র নই, আমাদের আবার প্রতিবেশী রাজ্য, আমাদের সীমান্ত, বাংলা ভাষা কমন। ফলে আজকালকার দিনের মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এর একটা প্রভাব পড়ে যায়। তো সেটা কেন্দ্রীয় সরকারকে বোঝাবে কে? কেন্দ্রীয় সরকার নিষ্ক্রিয় হয়ে বসে আছে এবং বাংলাদেশে একটা অশুভ শক্তি, ভারত বিরোধী শক্তি এবং বাংলাদেশের ইতিহাসকে যারা বিকৃত করছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, তাদের যে আপত্তিকর কাজ চলছে সেটা থামাবার জন্য যা করণীয় কেন্দ্রীয় সরকারের, সেটা কেন্দ্রীয় সরকার করছে না।